আসসালামু আলাইকুম। যেহেতু শীতকাল, নতুন আলুর ছড়াছড়ি, তাই আজকে নতুন আলু আর আস্ত কাতল মাছের মাথা আর ধনিয়া পাতা দিয়ে ঘন আলুর ঝোল রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই জন্য আগে থেকে কেটে ফ্রেশ করে নিয়েছি একটি বড় সাইজের কাতল মাছের মাথা। এর মাঝে 1 চিমটি লবণ আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। ক্রমে আমি যখন 1 চিমটি লবণ কাতল মাছের মাথায় অ্যাড করেছিলাম, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। এইবার আমি কাতল মাছের মাথাটায় হলুদ, মরিচ, লবণটা মাখিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে হলুদ, মরিচ, লবণটা মাছের মাথার মধ্যে প্রবেশ করবে। এরই মাঝে 10 মিনিট পরে ফিরে আসলাম। এইবার একটি হাঁড়িতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে, তখন সেই কাতল মাছের মাথাটা একটু এপাশ ওপাশ করে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর আজকে এই কাতল মাছের মাথাটা আমি আস্ত অবস্থায় রাখার চেষ্টা করছি। মতো শীতকাল, তার উপর নতুন আলুর ছড়াছড়ি, অন্যান্য সবজি তো আছে। আজকে তাই ভাবলাম আপনাদের সাথে এই সহজ আর মজার রেসিপিটা সহজভাবে শেয়ার করি। সাথে ধনিয়া পাতা অ্যাড করলে তো আরও কথাই নেই। আমি কথা বলতে বলতে মাছের মাথাটা ফ্রাই করে নিয়েছি। সাথে সেম চুলায় একটি হাঁড়ি দিয়েছি কিছুটা তেলটা গরম হওয়ার উপর বড় সাইজের 2টা দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। কিছুটা রান্না করে এর মাঝে আস্ত দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা। সেটাও কিছুটা রান্না করে কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর আদা পেস্ট। সেটা কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। কাঁচা মশলা যখন রান্না করবেন বা ভেজে নেবেন, যতক্ষণ না পর্যন্ত এই ঘ্রাণটা চলে না যায়। আর সেই সময় চুলাটা মিডিয়াম টু হাইতে রাখবেন। আর শুকনা এই মশলাগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর সাথে রয়েছে লবণ। এগুলোর সময় চুলা জাল একেবারে ডিপ করে দিতে হবে। এরপর কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নার টেস্টটা কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় যে রান্নার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ায় আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর অফ স্ক্রিনে কয়েকবার চেক করেছি, পাশাপাশি নেড়েচেড়ে দিয়েছিলাম, আরও একবার পানি দিয়েছিলাম। এইবার যখন মশলা থেকে তেলটা আলাদা হবে, এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা নতুন আলুগুলো আমি আগে কেটে ফ্রেশ করে রেখেছি। আর এই তো এবার একটু ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আবার আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন আলু থেকে এইভাবে পানি ছেড়ে আসবে, তখন চুলার জালটা কমিয়ে আবারও আমি ভালোভাবে একটু এপাশ ওপাশ করে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা সে কাতল মাছের মাথাটা দিয়ে আবারও আলুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে যাতে করে নতুন আলু, ধনিয়া পাতা, আস্ত কাতল মাছ দিয়ে নতুন আলুর টেস্ট যাতে আরও কয়েক গুণ বৃদ্ধি পায়, এই জন্য এর মাঝে দিয়ে দিলাম আবারও শীতকালীন আরও একটি সবজি টমেটো। সেটা দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম 50-50। এবার যে বাটি বা মিক্সিং বলে আমি মাছের মাথা মাখিয়ে নিয়েছিলাম, সেটা ধুয়ে পরিমাণ মতো আলু এবং কাতল মাছের মাথার জন্য ঝোলটা দিয়ে রান্নাটা আমরা অলমোস্ট ডান বা সম্পন্ন করব। এই তো এরই মাঝে আলহামদুলিল্লাহ আমাদের রান্না একেবারে শেষের দিকে। আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে দেখতে টমেটোটাও ভালোভাবে গলে গিয়েছে। সাথে একটি লেজ ছিল মাছের মাথার সাথে, সেটাও আমি ফ্রাই করে দিয়ে দিয়েছি। আর অফ স্ক্রিনে আমি আর কয়েকবার চেক করে দিয়েছি। আর যে কোনো রান্নার ক্ষেত্রে শেষের দিকে একটু চিনি অ্যাড করার চেষ্টা করবেন, দেখবেন সেই রান্নার টেস্টটা আরও কয়েক গুণ বেশি হবে। এবার আমি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট জাল করব। এরই মাঝে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে সহজ অল্প মশলায় আর ঘরে হাতের কাছে থাকা মশলা দিয়ে কাতল মাছের আস্ত, তা আবার নতুন আলু দিয়ে ঘন ঝোল খেতে অসম্ভব মজার। একবার বাসায় ট্রাই করে দেখবেন। সহজভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের রেসিপি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।